নির্বাচনী উত্তাপে সরগরম কুমিল্লা আদর্শ সদর ২ নং উত্তর দুর্গাপুরে মনিরুল হক চৌধুরীর পক্ষে বিশাল জনসভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ২ নং উত্তর দুর্গাপুরে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের মনোনীত পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ মনিরুল হক চৌধুরী। উক্ত অনুষ্ঠানে কাজী আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল কাইয়ুম, সভাপতি, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি। 17 বছর কোনো উন্নয়ন না, শুধু উন্নয়ন হয়েছে নেতাদের পকেট বাড়ি হয়েছে। এটা সবার চাহিদা একটি উন্নয়ন হোক, কারণ আমরা বহু পিছিয়ে আছি, এই অঞ্চল আমরা বহু পিছিয়ে আছি। এটা সবার একটি দাবি উন্নয়ন হোক। আপনারা জানেন এই কুমিল্লায় আমরা আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের হয়তো আরো ভালোর জন্য আমাদের মাঝে দিয়েছেন। ও মাহবুব আলম ভুট্টোর নেতৃত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইয়ার আহমদ। জনগণের কৃষকের মধ্যে আনতে হবে, আমাদের আরো টাকাটা সমাধান করবে। এই আশা থেকে আমি আমার বক্তব্য সকলকে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদ্বাতুল বাড়ি আবু সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি। আসুক, আমরা চাই দেশের উন্নয়ন, আমরা কুমিল্লার উন্নয়ন চাই। তো যদি আমরা কুমিল্লার উন্নয়ন চাই, একদিন কষ্ট করবেন 12 তারিখ সকালে উঠে, ঘুম থেকে উঠে ভোরবেলা ফজর নামাজ মসজিদে পড়ে এই কেন্দ্রে এসে ভোট দিয়ে ভোট গণনা করে কেন্দ্র থেকে বিজয় মিছিল নিয়ে টাউনে উপস্থিত হবেন। আমরা পারবো না? সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শফিউল আলম রায়হান, উমর ফারুক, কামাল হোসেন, আতিকুর রহমান পাভেল এবং কাজী ইকবাল হোসেন সহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ এবং বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মনিরুল হক চৌধুরী তার বক্তব্যে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং আধুনিক সদর উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন। একটা সুনির্দিষ্ট কাগজ আছে, দিয়ে দিলাম। এই কাগজের কপি সহ আগামী 7 দিনের মধ্যে আমাকে দরখাস্ত, যাতে নির্বাচনের আগে সংশ্লিষ্ট অফিসার হোক। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের কাছে সেদিন গিয়েছিলাম, আবার যাব। বাংলাদেশ সেনাবাহিনী এখন জনগণের কুমিল্লা ক্যান্টনমেন্ট করতে যে সমস্ত ছোটখাটো বিরোধ আছে, ন্যায়সঙ্গতভাবে ইনশাআল্লাহ সমাধান হবে। আপনারা যেভাবে সমৃদ্ধি অর্জন করেছেন, যদি রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা আরো সুন্দর জীবন চান, এটা আপনাদেরকে সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন আপনাদের তিনটা বাজার মধ্যে বলে, অথবা প্রয়োজন বোধে শহীদপুর পর্যন্ত সম্প্রসারিত হবে। দক্ষিণে যাবেন বাগমারা বাজার পর্যন্ত, পূর্বে যাবে বিরুল বাজার পর্যন্ত, উত্তরে যাবে ফকিরা বাজার পর্যন্ত। এইটা নিয়ে অবিলম্বে সরকার একটা কমিটি করবে। এমন না যে ভোটে দাঁড়াইয়া আমি খুশি। গত 1.5 বছর ধরে 100 বার সচিবালয়ে গেছি যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, কালীবাজার, ময়নামতি, মুকাম, বারাল্লা, এই সমস্ত এলাকা নিয়ে একটা উপজেলা করেন, নাইলে এটাকে ক্যান্টনমেন্টে দিয়ে দেন। নাইলে আগামী দিনে উঠতি জনগণ যে সমৃদ্ধি অর্জন করেছে
ভবন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, মাস্টার বিল্ডিং হচ্ছে, কিন্তু বাথরুমে তো সবার যেতে হবে। আগামী দিনে কুমিল্লার মানুষ বসত পেয়েছে, এই দুর্গাপুরে কোথায় জমি কিনে বসত করবে বলেছিলেন। আবার এমনি দুর্গাপুরে পরে যাবে, তখন যাবে কোথায়? সেই জন্যই আমি কয়দিন আছি জানি না, ভবিষ্যতে নেতারা দেখবে এই অঞ্চলটাকে কুমিল্লা মহানগরের অঞ্চলে রূপান্তর করতে হবে। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলেছিলাম, জনাব তারেক রহমান এই কুমিল্লার জন্য স্বাধীনতার 65-60 বছর কেউ কিছু করে নাই। নেত্রী খালেদা জিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় করছে, ঠিক কিনা? নেত্রী খালেদা জিয়া কুমিল্লা মেডিকেল কলেজ করছে, ঠিক কিনা? কর্নেল আকবরের সময় বাকরাবাদ হয়েছে, ঠিক কিনা? আর কোনো অবদান কুমিল্লা তো হয়। আমি বলছি জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি জিতেছি, ইনশাল্লাহ চূড়ান্ত হয়েছে। এই 15 বছর ধরে সেই যুদ্ধ হলো ঢাকা থেকে ট্রেন দিক দিয়ে যাবে। ব্রিটিশরা পারে নাই, পাকিস্তানরা কইরা শুরু করতে পারে নাই, বাংলাদেশে এটা কেউ নামে নেয় নাই। হাসিনার রোডে 3 বার গেছিলাম। জনসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, এলাকার সামগ্রিক পরিবর্তনের জন্য সৎ ও দক্ষ নেতৃত্বের কোনো বিকল্প নেই। বিদায় হয়েছে এই দেশ থেকে। আমরা এই 5 তারিখের পর থেকে আমাদের মনে একটা আশা, আমরা আগামী নির্বাচন ঘোষণা হলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য একটা দীর্ঘ অপেক্ষায় ছিলাম। সেই আশা আমাদের পূরণ হওয়ার আর অল্প কিছুদিন মাত্র বাকি। আমরা তারেক রহমান এই বাংলাদেশের মানুষকে একটা ডাক দিয়েছেন, ঐক্য ঐক্য ঐক্য। আমি আশা করবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই 4টা ওয়ার্ডে 4টা কেন্দ্র আমরা যদি বিপুল ভোটে জনাব মনিরুল চৌধুরীকে ধানের শীষে বিজয় করতে পারি। তারা ভোটারদের আগামী নির্বাচনে মনিরুল চৌধুরীকে সঠিক প্রার্থীকে বেছে নেয়ার অনুরোধ জানান। মোহাম্মদ রুকন চৌধুরী, কুমিল্লা ক্রাইম বার্তা।